দিদিমণির কাছে ফোন চলে এসছে হয়তো পুলিশের কাছ থেকে। হিন্দু সমাজ সংগঠিত, আজকে রামনবমী, সমস্ত দেবদেবীর কাছে অস্ত্র থাকে। আমরা অস্ত্র রেখেছি কাউকে আঘাত করার জন্য নয়, নিজেকে সুরক্ষার জন্য। প্রয়োজন পড়লে সে অস্ত্র হাতে হয়, জানি আমরা। এজন্য আমরা নিজের সুরক্ষার জন্য, হিন্দু সমাজকে সুরক্ষা রাখার জন্য আমরা অস্ত্র তুলে নিয়েছি। কেন বাংলার সুরক্ষা যে মানুষ নেই, তার যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। আমরা তৈরি যাই সবসময় সেখানে নিজেকে আত্মরক্ষা করার জন্য। পুলিশ বলছে তরলটা খুলে দিন, ইলেকশন চলছে, ইলেকশনের সঙ্গে রামনামের কোনো সম্পর্ক নেই। রামনাম হিন্দু 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 সমাজের ডাকা আহ্বান এসেছি, শোভাযাত্রা হচ্ছে, সমস্ত হাতে তরল থাকে। আমরাও তরল নিয়েছি নিজের সুরক্ষা রাখার জন্য, কাউকে হাত করার জন্য নয়। তরল আত্মরক্ষার জন্য নিয়েছি হাতে। যে কোনো মুহূর্তে এখানে যে বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ আছে, কত মানুষ খুন হয়ে গেছে, হিংস্রতা আক্রমণ হচ্ছে, মুর্শিদাবাদ চলছে, মালদা চলছে, আর আমরা প্রতিষ্ঠানে নিয়ে এসেছি নিজের সুরক্ষা রাখার জন্য, হিন্দু সমাজকে সুরক্ষা রাখার জন্য। পুলিশ করছে, দিদিমণি পুলিশ বলে দিয়েছে, পুলিশ মন্ত্রী লক্ষ্য তরল নিয়ে ঘুরছে, কেন আটকাও, হিম্মত নেই আটকাবার। বাংলার মানুষ দেখেছে আমরা সুরক্ষার জন্য তরল নিয়ে বেরিয়েছি। আমরা আমার আত্মরক্ষার জন্য অবশ্যই থাকবে, সবসময় থাকবে। হ্যাঁ, ক্ষমতা নেই পুলিশের। আমরা আঘাত করছি না, আমরা আঘাত কারো করছি না। আমরা সুরক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছি, কারণ বাংলার সুরক্ষায় নেই। দিদিমণি ফেল করেছে সুরক্ষা, না পুলিশ না প্রশাসন, শুধুমাত্র হিন্দুরা মরছে। তাই হিন্দু সমাজকে রক্ষার জন্য, নিজেকে রক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছি।